আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আবার আমার পুচকে দেবর বলতিছে পুকুর থেকে মাছ ধরে দেব, আমাদেরকে রান্না করে খাওয়াবে। তে বললাম ঠিক আছে, আগে তো মাছ ধরে দেখা, তারপর না হয় রেসিপি বানিয়ে খাওয়াবো। মুখের কথা মুখেই রয়েছে, ওদিকে ওনারা বড়শি নিয়ে হাজির। আজকে নাকি মাছ ধরেই ছাড়বে। আমিও ঠায় দাঁড়িয়ে ওদের এইসব কর্মকাণ্ড দেখতেছি। বেচারারা বারবার বড়শি ফেলতেছে, বারবার ব্যর্থ হচ্ছে। বললাম বাড়ি ফিরে চল, মাছ আর ধরতে হবে না, কিন্তু ওনারা তো নাছোড়বান্দা। ও বাবা, বলতি না বলতি কত বড় একটা মাছ বড়শিতে উঠে পড়েছে। খুশি যেন রাখার জায়গা পাচ্ছে না। যাই হোক, ওরা এই দুইটা মাছ ধরেছে বড়শিতে। এবার এই মাছগুলোকে আমি পরিষ্কার করে কুটিয়ে ধুয়ে নেব। এই যে দেখেন, কেটে ধুয়ে নিয়েছি, ঠিক এইরকম করে পিস করে নিয়েছি মাছের। ওদিকে আবার সূর্য ডুবে যাচ্ছে। যাই, মাছ যেহেতু রান্না করতে হবে, গাছের থেকে দুইটা বেগুন তুলে নিয়ে আসি, খাতি ফাইন স্বাদ লাগবে না। এই যে এখান থেকে আমি দুটো বেগুন তুলে নেব। তুলে নিয়েছি, এবারে পাকঘরে যাই। এখানে আমি মাছগুলোকে ফাইন করে ধুয়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি লবণ, দিয়ে দেব সামান্য একটুখানি হালদির গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। এবারে ফাইন করে মাইখে এটাকে সাইড করে রেখে দেব। আজকে আর ভাজি করব না। আর এইদিকে আমি নিয়েছি ফুলকপি, আলু আর বেগুন কেটে পানিতে ভিজিয়ে রেখেছি। উনুন জ্বালিয়ে উনুনে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি সর্ষের তেল। তেল গরম হয়ে আসলে ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি পেঁয়াজ, রসুন আর আদা। এবারে হালকা করে ভাজি নিতে হবে। এই যে দেখেন, হালকা করে ভাজি নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরে। হালকা নাইড়ে সাইড়ে এটাকে নামিয়ে ওই কড়াইতেই দিয়ে দেব সামান্য একটুখানি সর্ষের তেল। তেল গরম হয়ে আসলে এবারে নুন দিয়ে মাইখে রাখা ফুলকপিগুলো সাইডে হালকা ভেজে নামিয়ে নেব। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল। এবার তেলের মধ্যে সাইডে দেব পানি থেকে তুলে লবণ মেখে রেখেছিলাম সেই সবজিগুলো। এবারে এর মধ্যে দিয়ে দেব হালদির গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, আর দিয়ে দেব বেশ খানিকটা লঙ্কার গুঁড়ো। শেষে কয়টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে হালকা করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি পানি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দেব। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখব, অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব ভাজে রাখা ফুলকপিগুলো। আমি কিন্তু এর ফাঁকে বেশ খানিকটা লবণও দিয়েছিলাম, একদম আমার পরিমাণ মতো। যাই হোক, এবারে ফাইন করে তরকারিটা কষিয়ে নেব। যেহেতু 3 ভাগের 1 ভাগ সেদ্ধ হয়েছে, সেক্ষেত্রে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2-3 মিনিট পরে ঢাকনাটা আবার তুলে দেখব কেমন হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব ওই যে আদা, রসুন, জিরে ভাজি নিয়েছিলাম, সেটা বাটি নিয়েছি, সেটা দিয়ে বেশ ভালো মতন কষিয়ে এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছগুলো। আজকে যেহেতু আমি মাছটা ভাজে নেই, সেক্ষেত্রে মাছগুলো কষানোর সময়ই দিয়ে দিয়েছি। যাই হোক, এবারে ভালো মতন কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন পানি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এদিকে তরকারিটা হতে থাক, ওদিকে আবার আমাদের বাড়ির সামনে বিয়ে লেগেছে। কি সুন্দর লাইটিং করা, একদম আলো ঝকমকো করতেছে। দেখে পরানটা জুড়োয় যাইতেছে, ভালোই লাগিচ্ছে দেখতে। রাতের অন্ধকারে ছোট ছোট বাল্বগুলো মিটিমিটি জ্বলছে। যাই হোক, আর কথা বাড়াবো না, রাত কিন্তু অনেক হয়েছে। তাড়াতাড়ি পাকঘরে গিয়ে রান্নাটা আগে শেষ করি। এবারে ঢাকনাটা তুলে দেখব,
একদম নসো নসো হয়ে রয়েছে। এ পর্যায়ে চুলার আঁচে রেখে নামিয়ে নিলেই রেডি এক অতুলনীয় সেরা স্বাদের দুর্দান্ত রেসিপি। তো আজকের মতন এই পর্যন্তই থাক, আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন।